কানাই আমার ভাই রে কানাই। আজকের খেলাটা হচ্ছে একজন আরেকজনকে কাঁধে করে ছুটে ছুটে যমুনার পার নিয়ে যাবে। তো মায়েরা তোমরা যে হাতগুলো তুলে দিলে আমাদেরকে কাঁধে করতে পারবে? এর 90 কেজি ওয়েট, এর 75 কেজি ওয়েট, আমারটা বললাম না, লজ্জা দিলাম না। পারবে? তাহলে যে ভারী হ্যাঁ হ্যাঁ করে হাত তুলে দিলে, বলছে আজ কাঁধে করে করে ওই যমুনার পার নিয়ে যেতে হবে। এই সখা বল, তুই কাঁধে চাপবি না কাঁধে চাপাবি? ঠিক আছে, এই তুই কাঁধে চাপবি না চাপাবি? এই তুই কাঁধে চাপবি না চাপাবি? আমিও চাপবো। দেখেছেন চাপার জন্য সব বসে আছে। এই তুই কাঁধে চাপবি না চাপাবি? চাপবো। এবার সবাই যদি চাপার জন্য বসে থাকে তাহলে চাপাবে কি? একজনকে তো চোর বা বুড়ি হতে হবে। ও মায়ের আসে, দেখেছো আমরা ছোটবেলায় খেলতাম আইস পাইস করে, কি সব গুনতাম না? আর ভয় লাগতো না আমি যদি চোর হয়ে যাবে? গুনতাম না আমরা, মনে করে দেখো খেলাগুলো। ভগবান বলছে কেউ যখন চোর হচ্ছিস না, একজনকে তো চোর হতে হবে। তাহলে এক কাজ কর, তোরা 24 জন আর আমি একজন 25 জন, যা গাছ থেকে জলে ভিজে ভিজে 25টা পাতা তুলে নিয়ে আয়। যা তুলে নিয়ে যা। তুলেছিস? এদিকে আয় দেখি। বাহ, শোন, এই পাতাগুলোর মধ্যে আমি একটা পাতাকে ছিদ্র করে দিচ্ছি, বুঝেছিস? এই দেখ, ও মাইনা ভালো করে দেখো, ফুটো পাতা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? তোমরা এদিকে এসো না, দেখো অনেক জায়গা আছে, যদি বসবো মনে করে বসতে পারো। দেখো জায়গা আছে, তোমাদের ফ্যামিলি শুদ্ধ বসা হবে। যাও যাও, কিনে যাও, তুমি দাঁড়িয়ে থেকো না, যাও, আমার দেখে খারাপ লাগছে। ও মাইনা দেখতে পাচ্ছ ফুটো পাতা? দেখতে পাচ্ছ? এই একটা পাতা আমি ছিদ্র করে দিলাম, এই ছিদ্র পাতাটা অন্যান্য পাতাগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর সবাই চোখ বন্ধ করে পাতা তুলবি, যার ভাগ্যে ছেঁড়া পাতাটা উঠবে সেই বেটা চোর হবে। নে তুই আগে তোল, এই চোখ বন্ধ কর, নে সুরামা তুই তোল। আচ্ছা দেখো তো সব পাতাগুলো, দেখো তো তোমাদের নিজের নিজের পাতাগুলো দেখো ঠিক আছে নাকি, দেখো। এই সোনা তোর পাতা ঠিক আছে? বাবা, আরে তোর পাতা ঠিক আছে? ও বাবা, তোর পাতা ঠিক আছে? এই দেখ আমার পাতা, এই দেখ। আরে সবার পাতা যদি ভালো হয় তাহলে কি আমার পাতাটা ছেঁড়া হলো নাকি? দেখি দেখি একবার দেখি। এই তুই কি দেখছিস? আমার হাড়ির খবর নিয়ে কেউ চোর বলবি না। সঙ্গে সঙ্গে সকা শ্রীরামে কি বলছে, তুমি বিনা চোর কে ভাই আছে, 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 তুমি হলে চোরের শিরোমণি, তুমি বিনা চোর কে ভাই আছে, তুমি হলে চোরের শিরোমণি, তুমি হলে এই মন চোরা, হলে চোরের শিরোমণি, তুমি হলে এই মন চোরা, তোর কে ভাই আছে। বলো কি মা, যেই না সকালের সঙ্গে খেলায় মাতাওয়ালা ব্রহ্মা মনে মনে চিন্তা করলো এবার কৃষ্ণ তোমায় পরীক্ষা করব। ভগবান সকাদিকে নিয়ে খেলছে, এদিকে নবলক্ষ ধেনুকে চুরি করে ব্রহ্মা গিরি গোবর্ধনের পাহাড়ের গুহার মধ্যে রেখে দিয়েছে। ভগবান দেখছে কি ব্যাপার, আমার গাভীগুলোকে কেন দেখতে পাচ্ছি না? ধবলি, শ্যামলি, মঙ্গলি, তোরা কোথায় গেলি? তোরা হারিয়ে গেলি কেন? আহা, মনে হয় মিষ্টি ঘাসের আশায় অন্য বনে গেছে। এদিকে যেইটা গাভী দিকে খুঁজতে গেছে তখন সকালেরকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায় লেগেছে। গোবিন্দ যেই না ফিরে এসে দেখছে সখারা নেই। সখারা গেল কোথায়? চারিদিকে খুঁজে দেখছে সখারা যখন নেই, মনে মনে ভাবলো তবে কি যমুনায় জল পান করতে গিয়েছে। যমুনায় যেই না গিয়েছে দেখছে যমুনার জলে ব্রহ্মা একটু হাসি হাসছে। ব্রহ্মা, তুমি আমায় পরীক্ষা করতে এলে, আমার নাভি উল্লম থেকে তোমার
সৃষ্টি, তুমি আমার চিনতে এলে। সঙ্গে সঙ্গে ভগবান নিজের একটা লোক ছিঁড়ে মুখটা সরাও। মাটিতে ফেলে